This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন পরীক্ষাতেও কি লাগবে দাগির দাগ? অনেকগুলো প্রশ্ন এই ক্ষেত্রে রয়েছে। দাগি রুখতে দেওয়াই বা কি? অগ্নি পরীক্ষায় রয়েছে কিন্তু কমিশনও। কড়া নিয়মের জাল নজর রাখবে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারাও। আগের অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি হয়েছে এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিকভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও 2016 সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জেলার দিকে নজর রাখছি, কারণ পরীক্ষার্থীরা ইতিমধ্যেই হলমুখী, তারা যাচ্ছেন কেন্দ্রের দিকে যে সমস্ত সেন্টারে তাদের সিট পড়েছে। এখন এই মুহূর্তে মুর্শিদাবাদে আমরা নজর রাখতে চাইব। সেখানে একটি বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সাথে রয়েছে। কৌশিক, সকাল থেকে আমরা বিভিন্ন বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিতে দেখছি যে পরীক্ষার্থীরা আসছেন, কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে পরীক্ষা তো দিচ্ছি, কিন্তু ঠিকঠাক রেজাল্ট আসবে তো? তুমি যে কলেজের সামনে থেকে ইউনিভার্সিটির সামনে রয়েছো, সেখানে কি দেখছো? দেখো, একদমই সেই প্রশ্ন কিন্তু বারংবার ঘুরপাক খাচ্ছে, কারণ যে গত এসএসসি 2016 এসএসসি যারা চাকরি প্রার্থী যোগ্য তারা কিন্তু বঞ্চিত হয়েছেন এবং তাদেরকেও কিন্তু এই পরীক্ষায় বসতে হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় মোট 58টি কেন্দ্র রয়েছে, সেখানে আঁটো নিরাপত্তা যেমন রয়েছে সেরকম পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে। যার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যেখানে পরীক্ষা কেন্দ্র সেখানে আসতে শুরু করেছে এবং তারা তাদের রোল নম্বর দেখার চেষ্টা করছে, পাশাপাশি যাতে পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর আগে যেসব দুর্নীতির ঘটনা ঘটেছিল সেই সব জায়গা থেকে শিক্ষা নিয়ে যারা পরীক্ষার্থী তাদের কতটা আশাবাদী পরীক্ষা নিয়ে কতটা আশাবাদী? আশা আছে, দেখি, প্রিপারেশন নিয়েছি, তারপরে কি হয় দেখা যাবে। এর আগে তো একটা অযোগ্য দুর্নীতির কারণে অযোগ্যরা বঞ্চিত হয়েছে, সেই জায়গা থেকে কি দুর্নীতি হবে, মানে দুর্নীতি মুক্ত পরীক্ষা হবে বলে মনে হয়? সেটা কি করে জানবো এখন দেখে যা বলছে, স্বচ্ছ ট্রান্সপারেন্ট পেন, ট্রান্সপারেন্ট বোতল, ট্রান্সপারেন্ট আপনার চ্যানেল ফাইল, সেগুলো নিয়ে বলছে, এগুলো দেখে মনে হচ্ছে দুর্নীতি হবে না, কিন্তু পরবর্তীকালে কি হবে সেটা তো বলতে পারছি না। কি দেখে মনে হচ্ছে কি এরপরে কি আর দুর্নীতি হবে না? দুর্নীতি বন্ধ হবে না, দুর্নীতি হইতেই থাকবে। হ্যাঁ, কতটা আশাবাদী? আশাবাদী তো আছেই, যেহেতু ওনারা বলেছেন যে দুর্নীতি হবে না। দেখা যাক কি হয়, পরবর্তীতে বোঝা যাবে ভবিষ্যতে, এখন তো কিছু বলা যাচ্ছে না। আশাবাদী ভালো হবে। এই গড্ডালেখা প্রবাহ কিন্তু বন্ধ হওয়া কঠিন, যদি বন্ধ হয় তো খুব ভালো। হ্যাঁ, বুঝলেন, মানুষ আশাবাদী মানে হবে, ভালো হবে বলে এটা মানে চাইছি, মানে মানুষ যাতে ভালো হয় সেই চেষ্টা করছে, বুঝছেন, এই যে ব্যাপার। দেখো, সবার মনেই কিন্তু সেই একই প্রশ্ন কাজ করছে যে হয়তো আবার সেই দুর্নীতি হবে, কারণ যে ঘটনা ঘটেছে সেখান থেকে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন যারা পরীক্ষার চাকরি প্রার্থী রয়েছে। এই পরীক্ষা কেন্দ্র মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা কেন্দ্র, সেখানে প্রায় 800-রও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং এর পাশাপাশি তারা 10-এর পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকানোর প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে তারা তাদের যে রোল নাম্বার, তাদের রুম নাম্বার, সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছেন। এর পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গেট, সেখানে কিন্তু এসআই পদমর্যাদার এবং ইন্সপেক্টর একেবারে মানে কড়া নজরদারি রয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারলাম তুমি নজর রাখো কৌশিক। এই মুহূর্তে মুর্শিদাবাদের একটি কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি দেখালো সেখানকার ছবিটা, এবং এক কথায় যদি বলা যায় একটা আশা আশঙ্কার দোলাচলে রয়েছে পরীক্ষার্থীরা। এই মুহূর্তে আপনারা আমাদের টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, টিভি 9 বাংলা স্ক্রিনে, যে বিভিন্ন কলেজ, স্কুল, মানে বিভিন্ন সেন্টারের ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে পরীক্ষার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং প্রশাসনের কিন্তু কড়া নজরদারি রয়েছে। যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ যে ঘরগুলিতে, যে হলে, সেখানে কিন্তু থাকছে সিসিটিভি। আমি একটু বর্ধমানে যেতে চাইবো, আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে রয়েছে। মনোতোষ, তুমি যে কেন্দ্রে পৌঁছে গিয়েছো, সেখানে এখন ছবিটা কি দেখছো? দেখো, এই মুহূর্তে আমি বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, যে সেই মিউনিসিপ্যাল হাই স্কুল রয়েছে, এবং এই মুহূর্তে কড়া পুলিশের পহরা রয়েছে এখানে। এবং যেটা দেখা যাচ্ছে যে পুলিশ কর্মীরা রয়েছেন, তাদের সাথে সাথে পুলিশ কর্মীরা মেটাল ডিটেক্টর রয়েছে হাতে, এবং তারা কড়া পহরার মধ্যে রয়েছেন। যদিও এখনও পর্যন্ত যারা পরীক্ষার্থী তারা কিন্তু এখনও কেউ প্রবেশ করেনি। এবং ঠিক এই পাশেই রয়েছে রোল নাম্বারের যে লিস্ট রয়েছে, সেই রোল নাম্বারের লিস্টে পরীক্ষার্থীরা আসছেন, তারা তাদের রোল নাম্বার দেখে নিচ্ছেন, মেলাচ্ছেন, এবং ঠিক রাস্তার উল্টো দিকে তারা অপেক্ষা করছেন। এই মুহূর্তে ঠিক রাস্তার ওপারটা যদি দেখাই,
সে ওপারে পরীক্ষার্থীরা সেখানে ওয়েট করছেন এবং 10টা বাজলে যেহেতু এই পরীক্ষা কেন্দ্রের যে দরজা সেই দরজা পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে এবং তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং সে কারণেই তারা এখানে অপেক্ষা করছেন। ঠিক 10টায় তারা এখানে প্রবেশ করবেন এবং 12টা থেকে পরীক্ষা শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কখন এসছেন? আমি এই আধ ঘন্টা হচ্ছে এখানে এসেছি। পরীক্ষা প্রায় 8-9 বছর পরে হচ্ছে, কি আশা করছেন? দেখা যাক, আমি এটা ফার্স্ট টাইম দেবো। আচ্ছা, তো যেভাবে দুর্নীতি দেখা যাচ্ছে কি মনে হয় দুর্নীতি পরীক্ষা হবে? কি জানি, আমি এখন কিছু বলতে পারছি না গো। আবার যে দুর্নীতি করবে না তার কোনো গ্যারান্টি নেই। এই সরকারের উপর থেকে পুরো বিশ্বাসটাই আমাদের চলে গেছে। ঠিক আছে, আমি বলছি আমার নিজের দাদা হাই স্কুল প্রাইমারি প্রথমে চাকরি করতো, প্রাইমারি ছেড়ে হাই স্কুলে গেল, হাই স্কুলেও তার চাকরি আজকে চলে গেল। তাহলে মানুষ এই সরকারের উপর কীভাবে বিশ্বাস করবে আপনি বলতে পারবেন? আজকে যারা নতুন পরীক্ষা দেবে আশা নিয়ে এসেছে যে পরীক্ষা দেবো, পাস করবো, চাকরি পাবো, আবার যে 8 বছর 7 বছর 8 বছর পর তাদের চাকরি চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? সরকার নিজে 2 নম্বরি করছে, ভাবছে ছেলেরা 2 নম্বরি করে বেড়াচ্ছে। আর যাই হোক, আমাদের কোর্টকেও বা বিচারপতিদিকেও বলা উচিত যে যারা সিলেকশন প্রসেসটাকে দুর্নীতি ভরিয়ে তুললো তাদেরকে ছেড়ে দিয়ে ছেলেদেরকে শাস্তি দেওয়া হলো। তাহলে আবার তাদেরকেই দায়িত্ব দেওয়া হলো আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করার জন্য। তাহলে আর কার উপর বিশ্বাস আপনি করবেন? বিশ্বাস করার আর কোনো জায়গাও নেই। ভুল সময়ে ভুল জায়গায় জন্ম নিয়েছি, আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। এখন যারা পরীক্ষার্থী তারা তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা তাদের অভিযোগ জানাচ্ছেন, কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে এসছেন এবং ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে তারা পরীক্ষায় বসবেন। যদিও তারা যেটা জানাচ্ছেন যে সরকার দুর্নীতি করবে কিনা সে আশা তাদের নেই। একেবারে বুঝতে পারছি মনোতোষ, তুমি নজর রাখো। যারা পরীক্ষার্থী